সম্মানিত শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার টিউটর সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে, যারা 2025 সালে এসএসসি পরীক্ষার্থী আছো, বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য। তোমরা যারা 25-এর পরীক্ষার্থী আছো, তোমরা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা শেষ করেছো। প্রায় বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠানের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। তো যারা টেস্ট পরীক্ষা শেষ করেছো, এখন চিন্তা করছো যে কিভাবে তোমরা তোমাদের পড়াশোনাটা শুরু করবে। তো তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আমি এই ভিডিওটা করছি। তো আমি বলবো, সর্বপ্রথম তোমরা বোর্ড বইটা আরেকবার রিভিশন দিবে। যাদের বোর্ড বইটা ভালো করে পড়া নেই, তারা বোর্ড বইটা আরেকবার ভালো করে পড়ে নিবে। তারপর বাজারে যে গাইড বইগুলো আছে, লেকচার বা অন্যান্য যে গাইড বইগুলো আছে, যার যেটা পছন্দ হয় সেই বইগুলো প্র্যাকটিস করবে। তবে বোর্ড বইয়ের কোনোই বিকল্প নেই, কারণ তোমরা যারা টেস্ট পরীক্ষা দিয়েছো হয়তো বুঝতে পেরেছো যে প্রতিটি এমসিকিউ কোশ্চেন বলো বা সিকিউ কোশ্চেন বলো, সবগুলোই কিন্তু বোর্ড বইয়ের উপর ভিত্তি করে তৈরি হয়েছে বা প্রশ্নগুলো হয়েছে। তাই বোর্ড বইগুলো আরেকবার ভালো করে রিভিশন দাও। আর দেখবে যে এমসিকিউর ক্ষেত্রে কিছু বহুপদী এমসিকিউ ছাড়া মোটামুটি সব কিছুই কিন্তু বোর্ড বইয়ের আলোকে হয়েছে। আর বহুপদী এমসিকিউগুলো দেখবে মূল ভাবটা বোর্ড বইয়ের আলোকে এবং কিছু তোমাকে চিন্তা শক্তির ওপর ভিত্তি করে দিতে হয়েছে। কাজেই যদি বোর্ড বইটা কারো ভালো করে পড়া থাকে, তাহলে এই সমস্যাটা আর হবে না, অর্থাৎ বহুপদী এমসিকিউগুলোরও সমস্যা আর থাকবে না। তাই আমি তোমাদেরকে বারবার অনুরোধ করে বলছি, তোমরা অবশ্যই বোর্ড বইটা আরেকবার রিভিশন দাও। আর বোর্ড বই রিভিশন দেওয়ার পরে অন্যান্য যে গাইড বইগুলো যার যেটা ভালো লাগে সেইটা পড়বে এবং অনুশীলন করবে। বিশেষ করে সৃজনশীলের গ ঘয়ের ক্ষেত্রে কিছু বিষয় আছে, এই বিষয়গুলোর উপর আমি ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও বানাবো। আর ইনশাল্লাহ কথা হবে। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।